দেখতে দেখতে তারা অনেক ধনী হলো। টাকা পয়সা, বড় বাড়ি, কোনো কিছুর অভাব ছিল না তাদের। যা কিছু এতদিন তারা কল্পনাও করেনি, সে সবই এখন তাদের হাতের নাগালে। এসব তার ভাই সুমন ও তার বউ কোনোভাবে সহ্য করতে পারছিল না। এভাবে আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবে? যারা কিনা দুদিন আগেও ভিখারির মতো আমার দ্বারে এসেছিল, তারা হঠাৎ করে এত ধনী হলো, আর আমরা চেয়ে চেয়ে দেখবো? এছাড়া আর কি করবে এখন? অপদার্থ, তুমি কোনো কাজেরই না। চলো গিয়ে খুঁজি তাদের ধনী হওয়ার কারণটা কি। হ্যাঁ, তাই চলো। তারা দুজন সবুজের বাড়ির জানালায় লুকিয়ে দেখলো একটা সোনার রুটি সবুজ ও তার বউ যে পাতিলে রাখছে সেটাই সোনার হয়ে যাচ্ছে। দেখলে? দেখলামই তো। তাহলে বলো এবার কি করতে হবে? ওরা এখান থেকে চলে গেলেই ওটা চুরি করতে হবে। রিনা ও সবুজ রুটিটা খাটের নিচে রেখে পাশের ঘরে যেতেই সুমন ঘরে ঢুকে রুটিটা বের করে আনলো। রুটিটা পাতিলগুলোর ওপরে রাখো, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। আরে দাঁড়াও দাঁড়াও গিন্নি, রাখছি তো, এত অধৈর্য হও না। সুমন রুটিটা একটা পাতিলের উপর রাখতেই রুটিটা গলে পাতিল ভর্তি পোকা হয়ে গেল। এ কি? ওরে বাবা, পালাও! গিন্নি, পোকাগুলো আমাদের পিছু নিচ্ছে, তাড়াতাড়ি দৌড়াও। বাঁচাও ভাই, ভাবি, বাঁচাও আমাদের। বাঁচাও, এই পোকাগুলো আমাদের মেরে ফেললো। এ কি, তোমাদের গায়ে এত পোকা কেন? ভাই, লোভ করে তোদের জাদুর রুটি আমরা চুরি করেছিলাম, তারপর দেখ আমাদের কি অবস্থা হয়েছে। ভাই, আমাদের ক্ষমা করে দে, এদের থেকে বাঁচা আমাদের। সুমনের কথা শেষ হতে না হতেই সব পোকাগুলো তাদের শরীরে বসে মুহূর্তের ভেতর তাদের অদৃশ্য করে দিল। পাপীকে কখনোই ক্ষমা করতে নেই। এরা পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছিল, যার কারণে এদের প্রাণ দিতে হলো। মা দেখো, জাদুর রুটি কথা বলছে। আমাদের যে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই জাদুর রুটি আমাদের কাছে থাকলে না জানি কবে আমাদেরও লোভ বেড়ে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। জাদুর রুটি, তুমি আমাদের অনেক উপকার করেছো, আমাদের অভাবের সংসারটাকে আলোকিত করেছো। আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, এবার আমারও ফিরতে হবে আমার স্থানে। তোমরা ভালো থেকো।